সে কি করছে ইসলামটাকে নিয়ে। আরে তাদের জন্য একটু ভাবেন, একটু ভাবেন, তাদেরকে ক্ষমা করার কথা আপনার মনে কিভাবে আসে যারা নিরপরাধ উলামায়ে কেরামদেরকে আয়না ঘরের মতো জায়গায় রেখে নির্যাতন করেছে? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তারা যখন আপনার সামনে কথা বলে আপনি মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। দেখছেন অবস্থা? আল্লাহ বলছেন মুনাফিকরা যে সুন্দর চমকপ্রদ কথা বলতো, আল্লাহর রসুল নিজেই তাদের কথা শুনতেন, তাদের চেহারা সুরত দেখে তাদেরকে প্রাধান্য দিতেন। আজকে কিন্তু আমরাও তাদের সুন্দর কথা দেখে, তাদের সুন্দর লেবাস দেখে আমরাও কিন্তু তাদের প্রতি দুর্বল হয়ে যাই। ভোটের আগে সুন্দর সুন্দর কথা বলে মানুষদের কাছ থেকে ভোট গ্রহণ করে, যেই মাত্র ভোটে পাশ হয়ে যায় সাথে সাথে মানুষের গর্দান চেপে ধরে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই ধরনের আচরণ মুমিনের আচরণ নয়, এটা মুনাফিকের আচরণ। মুমিন সব জায়গায় একরকম থাকবে, ভোটের আগে যেমন ভোটের পরেও তেমন, ক্ষমতা পেলে যেমন ক্ষমতা না পেলেও তেমন আচরণ করে তারা মুমিন। আর ক্ষমতা পাওয়ার পূর্বে যারা সুললিত কণ্ঠে বয়ান দেয় আর ক্ষমতা পাওয়ার পরে জুলুম করে, অবিচার করে, নির্যাতন করে, ওই মানুষগুলো কোশ্চিনকালও মুমিন হতে পারে না। আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র নবীর নিকট বললেন, আপনি তাদের লেবাস দেখে, তাদের টুপি দেখে, তাদের পাগড়ি দেখে, তাদের নামাজ দেখে, তাদের দাড়ি দেখে, তাদের হজ যাকাত দেওয়া দেখে, আপনি তাদের সুন্দর কথা দেখে তাদের প্রতি দুর্বল হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে জানাই দিই তাদের আমলগুলোর ব্যাপারে। খুশুবুম মুসান্নাদা কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। আপনি জানেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের আমল আমি আল্লাহর দরবারে কি জানেন? মানুষ ঘরের কাজ শেষ করার পরে শুকনো কাঠগুলোকে যেমন দেয়ালের সাথে হেলান দিয়ে রাখে, কোনো কাজে আসে না, ওই কাঠগুলো আদতে মানুষ দেখে এটি কাঠ কিন্তু কোনো কাজের না। ঘরের মালিক যেমন ওই কাঠগুলোকে কোনো কাজে লাগায় না, এই মুনাফিকদের দাড়ি, এই মুনাফিকদের টুপি, এই মুনাফিকদের নামাজ, এই মুনাফিকদের পাগড়ি কোনো কিছু আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। ওই মানুষ যেমন শুকনো কাঠ ব্যবহার করে অপ্রয়োজনে ফেলে দেয়, এই মুনাফিকদের আমলগুলো আমি আল্লাহর দরবারে তেমন কাঠের মতো ফেলে দিই। চিন্তা করছেন? আমরা যদি এই আচরণ আমাদের জীবনে নেই আর নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার তাদের কিছু আচরণ আমি আপনাদেরকে শোনাই। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তাদের আচরণ হলো এমন, আপনারা মুমিনেরা কোথাও যদি 2-4 জন একত্রে বসে কথা বলেন আর আপনাদের গলার আওয়াজটা যদি একটু উঁচু হয়, তারা ভয়ে কাঁপে, তারা মনে করে আমাদের ব্যাপারে ষড়যন্ত্র হচ্ছে। এই দিন আমরা বিগত দিনেও দেখে আসছি, যদি খতম পড়তো কোনো মসজিদে ঢুকছে, একদল মুনাফিকের দলেরা গোয়েন্দা লাগাই দিছে, তারা মসজিদে কি করে দেখেন। কথা কোন ঠিক কিনা? মুসলমান যদি জিহাদের বই পড়তো তাদেরকে জঙ্গি বলে অনেক ধরনের হামলা মামলা দিত। কথা বলেন ঠিক কিনা? 2-4 জন একত্রে বসে কোরআন হাদিসের কথাও বলতে পারতো না। তাদের অন্তরে জুজুর ভয়, তাদের ভিতরে ভয়, কারণ তারা হচ্ছে চরিত্রে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ওই যে চোরের মন পুলিশ পুলিশ, এটা কিন্তু চরম সত্য কথা। আমরা বিগত জিন্দেগিতে দেখছি কত ওয়াজ মাহফিল করতে যাই, মাহফিল বলে বুঝতো আমাদের বিরুদ্ধে হইতে আছে, না জানি আমরা ক্ষমতাতে নামাই দেয়। এরকম ভয় কি ছিল কি ছিল না? এই ভয় কি এখন আছে আমাদের? ভবিষ্যতে হবে? তবে আমি সকলকে জানাই দিতে চাই, বিগত জিন্দেগি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমতার মসনদে বসায় আর আপনারা যদি ঠিক পূর্বের জাহেলদের মতো আচরণ করেন, জেনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেমন অপমান করে, লাঞ্ছিত করে এই দেশ থেকে বিতাড়িত করেছে, সেই দিন বেশি দূরে নয় আপনারা এই আদর্শে আদর্শান্বিত হবে। এদেশের মানুষ আপনাদেরকে সেইভাবে বিতাড়িত করে বাংলা ছাড়তে বাধ্য করবে। ঠিক কিনা জোরে বলে?
আমার প্রিয় ভাই, অতএব সেখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা কেন বুঝি না? বিগত জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, নমরুদকে ধ্বংস করে আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে রেখেছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তাদের পেতাদ্দাদেরকে ধ্বংস করে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ হিসেবে এই গোটা জাতির সামনে তুলে ধরেছেন। এরপরও যাদের শিক্ষা হয় না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্টের একটা দৃষ্টান্ত পুনরায় দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আমরা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, হুমুল আদুব্বু ফাহদারুহুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি আবার আপনাদেরকে জানিয়ে দেই, তারা হলো আপনার দুশমন, তারাই আপনার শত্রু, তারাই হলো আপনার দুশমন, তারাই হলো আপনার শত্রু। অতএব ফাহদারুহুম, আপনি তাদের থেকে সতর্ক থাকবেন, তাদের থেকে সতর্ক থাকবেন, তাদের সাথে কখনো ওঠা বসা করবেন না, তাদেরকে কখনো কথা বলার সুযোগ দিবেন না, তাদের সুন্দর মিষ্টি কথায় আপনি কখনো পড়িয়েন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ জানাই তারা শত্রু, আপনার দুশমন। আল্লাহ পাক বলছেন, কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুনাফিকদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের লানত, তারা ধ্বংস হোক। কাতালাহুমুল্লাহ, আল্লাহ বলছেন তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হোক, আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বংস নাজিল হোক। আল্লাহ অভিশাপ দিলেন ওই মুনাফিকদেরকে। আজকের জীবনেও যারা মুনাফিক, অনুরূপ অভিশাপ আল্লাহ তাদেরকেও দিচ্ছেন। তাহলে এই আচরণ আমাদের মাঝে যেন না থাকে। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। এই আয়াতে কারিমার আরেকটা ছোট্ট শানে নজুল আছে। ওই যে আলোচনার প্রারম্ভে বলেছিলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জুমার দিনে খুতবা দেওয়ার পূর্বেই নবীজির খুতবার আগে একটা খুতবা দিত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মদিনার মসজিদের মিম্বরের পাশে দাঁড়িয়ে। সে মদিনার মানুষদেরকে বলতো, এ আমার গোষ্ঠীরা, এ আমার কওমের লোকেরা, আমার বংশের লোকেরা, তোমাদের নিকট আমি উদারত আহ্বান জানাই, তোমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসো, দিন গ্রহণ করো, ইসলাম মানো, এটাই সত্য দিন ধর্ম। সে এইভাবে কথাবার্তা মানুষদের নিকট বলতো প্রত্যেক জুমায় নবীর খুতবার আগে। সে কিন্তু সমাজের নামি দামি মানুষ ছিল। আজও কিন্তু সমাজে সাধারণ কোনো মানুষ, গরিব ঘরের মানুষ মসজিদে দাঁড়িয়ে ইমামের আগে পরে কথা বলতে পারে না। কথা তারাই বলে সমাজের মধ্যে যাদের প্রাধান্য আছে। কথা বলেন ঠিক কিনা? হুজুরের সামনে মাতাব্বরি দেখায় কারা? সমাজে যারা নামি দামি মানুষ। নবীর সময়ও আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির আগেই একটা ছোট্ট করে খুতবা দিতেন। যেদিন উহুদের ময়দানে কাফেরদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যুদ্ধে রওনা দিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের পূর্বে একটা প্রস্তুতিমূলক মিটিং করলেন। ছোট্ট ছোট্ট দলে বিভক্ত করলেন, প্রতিটা দলের উপর একজনকে নেতা বানিয়ে দিলেন। এই উহুদের যুদ্ধে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 1000 সৈন্যবাহিনী নিয়ে রওনা দিলেন। এর মাঝে 300 জন সাহাবীদের নেতা বানিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিককে। 300 জনের নেতা, চিন্তা করছেন? তাকে দায়িত্ব দেওয়া হলো। সে পেছন থেকে 300 জন সাহাবীদেরকে নিয়ে একটা ওয়াজ করলেন। বললেন, শোনো নবীর সাহাবীরা, আজকে যে যুদ্ধ উহুদের ময়দানে অনুষ্ঠিত হবে
তারা কিন্তু কাফেরেরা বদরের যুদ্ধের প্রতিশোধ নিব। এই যে বদরের যুদ্ধে পরাজিত হয়েছে, তাদের বাপ হারাইছে, মা হারাইছে, আত্মীয় স্বজন হারাইছে, সম্পদ হারাইছে, এটার প্রতিশোধ নেওয়ার জন্যে ওই দিকে দেখো তারা 3000 সৈন্যবাহিনী নিয়ে রওনা দিছে, আর আমরা মাত্র 1000। আমরা সবাই যদি এই যুদ্ধের মধ্যে গিয়ে মারা যাই তাহলে ইসলাম ধর্মটার কি হবে? বরংস আমরা 300 জন চলে যাই, তারা 700 জন যদি মারা যায়, আমরা 300 জন নতুন করে ইসলামটাকে বিজয় করব, বলি নাউজুবিল্লাহ। বোঝা গেল এমন যে মার থেকে মাসির দরদ বেশি। অবস্থা দেখছেন নি? রসুলকে আল্লাহ পাক রাসালাতের দায়িত্ব দিয়ে পাঠাইছেন, আর সে কি যুক্তি দিছে? শুধু তাই নয়, সেই 300 জন মানুষদের নিকট কোরআনের একটা আয়াতও বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর বান্দারা, নবীর সাহাবীরা, আমিরের আনুগত্যের ব্যাপারে তোমরা কি বলো? আল্লাহ কি তোমাদেরকে বলে নাই আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, আর উলিল আমর নেতার আনুগত্য করো? তারা তখন বললেন, হ্যাঁ বলছে তো। কথাই রে, আমি তোমাদেরকে যুক্তি দিলাম, শোনো, আমরা তাদের সাথে পারবো না। যদি সবাই মারা যাই তাহলে দুনিয়া থেকে ইসলাম ধ্বংস হয়ে যাবে। আমরা যাতে নতুন করে ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এই জন্যে তোমাদেরকে নিয়ে আমরা এই জায়গা থেকে চলে যাই। যেই কথা সেই কাজ, সাথে সাথে 300 জন সাহাবী নিয়া উহুদের ময়দান থেকে পলায়ন করলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। তো সাহাবায়ে কেরাম দেখলেন তার এই মুনাফিকি আচরণের কারণে আজকে আমরা পরাজিত হয়ে গেলাম। এই লোকটা যখন আবার দ্বিতীয়বার মদিনার মসজিদে নববী মিম্বরের পাশে দাঁড়িয়ে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, নবীর সংগ্রামী সাহাবীরা সাথে সাথে তার জামা ধরে মসজিদ থেকে বের করে দিলেন। বললেন, বের হ বেটা মুনাফিক, তুই এখানে এসে সুন্দর সুন্দর কথা কস, যদি এমনই হইতো তাহলে তুই উহুদের ময়দান থেকে পলায়ন করলি কেন? সেই জায়গা থেকে বের হয়ে গেছে। আর যে বলতেছেন, আমি কি খারাপ কিছু কইছিলাম নাকি? আমি তো মানুষদের নিকট বললাম তোমরা নবীকে মানো, ইসলাম মানো, খারাপ কোনো কথা তো বললাম না। এরপর দেখো নবীর সাহাবীরা আমার সাথে এমন আচরণটা করলো। এই জায়গা থেকে সে বের হয়ে গেছে। এরপরেও আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন তার ব্যাপারে এত রাগ করলেন না, কারণ আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীর আদর্শ হলো রহমতের আদর্শ। এত জুলুম, এত অন্যায় করার পরেও আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন। এই মসজিদ থেকে বের হয়ে গেলেন। নবীর সাহাবীরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে বললেন, তোমরা যে অন্যায় করেছো, বিচার করেছো, চলো তোমরা সবাই আল্লাহ নবীর দরবারে গিয়ে ক্ষমা চাও। নবীজি তোমাদের ব্যাপারে আল্লাহর নিকট ক্ষমা চাইবেন, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। তারা তখন জবাব দিয়েছিলেন, কি জবাব দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই কথাটা তুলে দিলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। আল্লাহ বলেন, হাবিব, তাদেরকে যখন আহ্বান করা হলো, তাদেরকে যখন ডাকা হলো, আসো তোমরা নবীর দরবারে, তোমাদের জন্য আল্লাহ নবী ক্ষমা চাইবেন, তখন তারা কি বলে এই জায়গা থেকে চলে গেল, লাওয়া রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। তারা অহংকারের সহিত দম্ভ দেখাইয়া তারা তাদের গর্দানটাকে ফিরিয়ে নিল। তারা তখন বলল যে আমরা ক্ষমার দরকার নাই, এবারে ক্ষমার আমরা দরকার নাই। তাদের মুখ দিয়ে তখন মুখ ফসকে বের হয়ে গেল, আমরা তো এবারে নবী হিসেবেই মানি না, তো এবারের কাছে কীর্তন যাই ক্ষমার লাগিয়া, নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তাদের জন্য ক্ষমা চাওয়ার জন্য আশা করলেন, আরে তারা তো এই চরিত্রের, আপনি বলছেন তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য দোয়া করবেন, আর তারা অহংকার দেখাইয়া, দম্ভ দেখাইয়া তারা তাদের মুখ ফিরায়
গর্দান ফিরিয়ে তারা এই জায়গা থেকে দূরে সরে যায়। সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদের জন্য ক্ষমা চাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন, আমি আপনাকে জানাই শোনেন, এই মুনাফিকদের জন্য আপনি যদি ক্ষমা চান কিংবা না চান দুটোটা একই কথা। আল্লাহু আকবার। আপনি যদি তাদের জন্য ক্ষমা চান আর না চান কোনো লাভ হবে না। লা ইয়াগফিরুল্লাহ, লানে তাকিদ দিয়ে আল্লাহ বুঝাইছেন কখনো এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শুধু তাই নয়, আপনি তওবা করার আগে যদি মারা যান মালিক আপনাকে মাফ করবে না। আমার আপনার নবীর আদর্শ কেমন সুন্দর ছিল শুনুন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যখন মারা গেলেন, নবীজি তার জানাজা পড়ার জন্য রওনা দিছেন। এত অন্যায়, এত অত্যাচার, এত জুলুম কোনো কাফের মুশরিক নবীর প্রতি করে নাই, ইসলাম নিয়ে করে নাই। এরপরে নবীজি তার জানাজায় অংশগ্রহণ করার জন্য রওনা দিলেন। পথিমধ্যে দাঁড়িয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যান? নবী বললেন, ওমর তুমি কি শোনো নাই আব্দুল্লাহ ইবনে উবাই তো মারা গেছে, তার জানাজায় যাই। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কি তার আদর্শের ব্যাপারে জানেন না? সে তো মুনাফিক, আপনি তার জানাজা পড়তে পারেন না। আল্লাহ কি বলে নাই মুনাফিকদের ব্যাপারে যদি 70 বার আপনি ক্ষমা চান আল্লাহ মাফ করবে না? নবী তখন বললেন, ওমর আল্লাহ তো বলেছেন 70 বার আমি প্রয়োজনে 70-এর অধিক বার তার জন্য ক্ষমা চাইবে। বলি আল্লাহু আকবার। কেমন নবী! আল্লাহু আকবার। এত জুলুম, এত অন্যায় করার পরে কি কৌশল! আল্লাহ তো বলছেন 70 বার ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, তো আমি নবী, আমি প্রয়োজনে 70-এর অধিক আল্লাহর দরবারে ক্ষমা চাইব। আল্লাহ! এমন নবী পাওয়ার পরেও আমরা সেই নবীর আদর্শ ধরি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, নবীজি ওমরের কথা শুনলেন না, জানাজা পড়ার জন্য রওনা দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামা মুবারকের মধ্যে ধরে টান দিলেন। আল্লাহু আকবার। ওমর রাসূলের জামায় ধরে টান দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা বার ভাবেন না নবী, একটু ভাবেন সে কি করছে ইসলামটাকে নিয়ে। আরে তাদের জন্য একটু ভাবেন, একটু ভাবেন, তাদেরকে ক্ষমা করার কথা আপনার মনে কিভাবে আসে? যারা নিরপরাধ উলামায়ে কেরামদেরকে আয়না ঘরের মতো জায়গায় রেখে নির্যাতন করেছে, কথা বলেন ঠিক কিনা? তাদের ব্যাপারে ক্ষমার চিন্তা কিভাবে করেন? তাদের শাস্তির প্রয়োজন আছে। আমার প্রিয় ভাই, আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজা পড়ার জন্য এরপরও গেলেন, জানাজাটাও পড়লেন। ওই আব্দুল্লাহর ছেলের নামও ছিল আব্দুল্লাহ, উনি ছিলেন জলিলুল কদর সাহাবী। উনি তখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি তো জানেন আমার আব্বার আদর্শ খুব খারাপ ছিল, তবে আমি তো সন্তান, হাবিব, সন্তান হয়ে কিভাবে বাবাকে জাহান্নামের আগুনে জ্বলে দেখি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকট একটা আবদার করি, আপনার দেহের মধ্যে যে জামা মুবারক আছে, আপনার জামা মুবারকটা দিয়ে যদি আমার বাবাকে পেঁচাইয়া কবরের মধ্যে রাখেন, আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন আপনার জামার বরকতে আমার আব্বার কবরের আযাবটা মাফ করতে পারে। নবীজি কিন্তু তাও করলেন, গায়ের জামাটা খুলে দিলেন, নবীজির দেহ মুবারক থেকে জামা খুলে দিলেন। নবীজির জামা মুবারক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে কাফন করে দাফন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইয়াগফিরুল্লাহ, আপনি যত কিছুই করেন মুনাফিকদের ক্ষমা নাই। আল্লাহু আকবার। মুনাফিকদের ক্ষমা নাই। নবীজির দেহ মুবারক থেকে জামা পেঁচাই দিছে, চারটিখানি কথা দিয়া, এরপরও তার ক্ষমা নাই, কারণ তার কলবের মধ্যে ইমানের নূর ছিল না, মুখে ছিল ইমান, মুখে মুখে ছিল ইমান, নামাজ পড়তো মানুষদেরকে দেখানোর জন্যে, যার কারণে তার কোনো ক্ষমা নাই। আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলছেন,
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুসাব্বাবিল ফেল দিয়ে দিলেন আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। তাকিদ দিয়ে বোঝাচ্ছেন আল্লাহ এই ধরনের ফাসেক সম্প্রদায়কে কখনোই হেদায়েত দিবেন না। এই ধরনের ফাসেক সম্প্রদায়দেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো হেদায়েতের রাস্তা দেখাবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই ফাসেক, এই পথভ্রষ্ট জাহেলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো হেদায়েত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই যে সাহাবী, ছোট্ট সাহাবীর কথা মনে আসেনি, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেই কথাটুকু আল্লাহর রাসূলের নিকটে এসে বলছেন, সেম অনুরূপ কথাগুলোই আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মুনাফিকদের আচরণ দেখে, সুন্দর লেবাস দেখে আপনি তাদের কথা শোনেন, তাদেরকে বিশ্বাস করলেন, আমি আল্লাহ এবার জানিয়ে দেই তারা ওই জায়গার মধ্যে কি কি কথাগুলো বলছে শোনেন। তারা তখন বলেছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। তারা ওই জায়গার মধ্যে কথা বলেছিল, লা তুনফিকু, তোমরা সাহায্য সহযোগিতা করিও না তাদেরকে, এই যে মুহাজির, তাদেরকে আর সাহায্য সহযোগিতা করিও না। তোমরা যদি তাদেরকে জায়গা থেকে তাড়িয়ে দাও, সাহায্য সহযোগিতা করা বন্ধ করে দাও, দেখবা তারা এমনিতেই দুর্বল হয়ে যাবে, এই জায়গা থেকে বের হয়ে যাবে। এরপরে তারা বললেন, আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। এবার বলছেন যে রাসূলুল্লাহর আশেপাশে যারা আছে তাদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করিও না, তাহলেই তারা টের পাইবে। আর আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে জানিয়ে দেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। তারা মনে করছে এই সম্পদের মালিক তারা। আপনি তাদেরকে বলেন যে আসমান এবং জমিনের মাঝে যত খাজানা, যত সম্পদ আছে, এই সমস্ত সম্পদের মালিক কে? জোরে বলেন, সম্পদের মালিক কে? আল্লাহ বলছেন তারা মনে করছে তাদের কাছে সম্পদ আছে, এই জন্য তারা আপনাকে সম্পদ দিবে না, আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবে না, এই জন্যেই আপনারা দুর্বল হয়ে যাবেন। তাদেরকে জানিয়ে দেন, আসমান এবং জমিনের মাঝে যত সম্পদ আছে, এই সমস্ত সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ।